আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে বন্যা দুর্গত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের এই সামান্য উপহার সামগ্রী আমরা আপনাদেরকে দেখতে এসেছি, আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। এটা কোনো সাহায্য সহযোগিতা নয়। মানুষকে দেখতে গেলে কিন্তু হাদিয়া নিয়ে যায়। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য হাদিয়া নিয়ে এসেছি। এই হাদিয়া দ্বারা আপনাদের কোনো প্রয়োজন পূরণ হবে না, আমরা জানি। এটা সুন্নত হিসাবে আমরা নিয়ে এসেছি। আজকের এই বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে টেকালি আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যা দুর্গত মানুষের উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব এমাদুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা শাখার সম্মানিত নায়েব আমির জননেতা জনাব ফয়সাল আহমদ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সুরা কর্ম পরিষদের সদস্য এবং শ্রমিক কল্যাণের সভাপতি জননেতা জনাব ডাক্তার কামাল উদ্দিন, ইন্ডিয়ান জামাত ইসলামের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কালিমপুর ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি জনাব কাজরুল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বন্যা দুর্গত মানুষদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই সামান্য ত্রাণ সামগ্রী বিতরণ জমায়েতে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উপজেলা আমির মহোদয় জনাব জননেতা এমাদুল ইসলাম ভাই, উপস্থিত জামাত ইসলামী বড়লেখা উপজেলা নায়েবে আমির জনাব ফয়সাল ইসলাম ভাই সহ উপজেলা নেতৃবৃন্দ, কালিমপুর ইউনিয়ন জামাত ইসলামী নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ ও সামনে উপবিষ্ট সম্মানিত দুর্গত মানুষগণ, আপনাদের জন্য আমাদের হৃদয় কাঁদে যে বন্যা আমাদেরকে বালিগড় ছাড়া করে আজকে ত্রাণ সেন্টারে নিয়ে এসেছে। বন্যা আমাদের বালিগড় বন্যার পানিতে নিমজ্জিত। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করতেছি। আজকের এই নগণ্য প্রয়াস আগামী দিনে আপনাদেরকে আরো যথার্থভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা রাখবো। জামাত ইসলামীর প্রতি আপনারা দোয়া রাখবেন, শুভকামনা রাখবেন, যাতে আমরা জনগণের এই কষ্টের দিনে যেভাবে পাশে ছিলাম সর্ব অবস্থায় যেন আমরা আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। জামাত ইসলামীর পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করে জামাত ইসলামীর মজলুম নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের নেতৃবৃন্দর জন্য দোয়া করবেন এবং কালিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আজকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন, সাজু ভাই, আব্দুল বাসিদ ভাই, জিয়াউল হক ভাই, ওনারা আপনাদের আশেপাশেই থাকবেন। আপনাদের সুবিধা অসুবিধার কথা ওনারা জানবেন, আপনারা জানাবেন এবং আগামী দিনে আপনাদেরকে আরো সুন্দরভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে আমাদের সবার নাজাত কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কালিমপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব আব্দুল বাসিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে কালিমপুর ইউনিয়ন শাখায় উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ সকল। সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে শুধুমাত্র আমরা এই আশ্রয় কেন্দ্রগুলো ত্রাণ বিতরণ করব। পরবর্তী স্টেপে আমাদের ত্রাণ আসবে, আমরা এলাকা ভিত্তিক চেষ্টা করবো আমাদের পাশে সহযোগিতা নিয়ে দেওয়ার জন্য। এখানে শুধু আশ্রয় কেন্দ্র যারা আছেন তাদেরকে আমরা এই ত্রাণগুলো দিয়ে যাব। পরবর্তীতে আপনাদেরকে আমরা দেবো ইনশাআল্লাহ। আমি আমার কালিমপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে উপজেলা নেতৃবৃন্দ সবাইকে মুবারকবাদ ও সাধুবাদ জানাচ্ছি। এই সাধুবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মুফতি জিয়াউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আছেন আমাদের বড়লেখা উপজেলার জামাতে ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির
জননেতা, জননন্দিত নেতা জনাব ইমাদুল ইসলাম সাহেব এবং আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলার সম্মানিত নাইবে আমির জনাব ফয়সাল আহমদ সাহেব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব ডাক্তার কামাল আহমদ সাহেব এবং সালিমপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মুহিবুর রহমান সাহেব, সেক্রেটারি জনাব আব্দুল বাসিদ ভাই, সহসভাপতি জনাব কাজী রুহুল আমিন সাহেব সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বন্যার্থ ভাইয়েরা, বোনেরা, মেয়েরা, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আর লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ আমরারে এই অবস্থাটাকে উত্তরণ করবা। আর আপনারা জানেন যে আগে আমার নেতৃবৃন্দ কইছেন কিন্তু আমরা আমির সাহেব, নাইবে আমির সাহেব ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবা। আমি শুধু অতটুকু কইতাম চাই যে আমরা টেকালি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র আইছি, আমরা হাকালুকি আশ্রয় কেন্দ্র, হাল্লা, কুটাউড়া, শ্রীরামপুর, তালিমপুর ইউনিয়নের যত আশ্রয় কেন্দ্র আছে সব জায়গায় গিয়ে আমরা সহমর্মিতা এবং সমবেদনা জানাবো এবং যাওয়ার পক্ষকালে আপনাদের জন্য কিছু হাদিয়া উপহার সামগ্রী আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা দিয়ে আপনাদের পরিপূর্ণ প্রয়োজন পূর্ণ হবে না, তবে সুন্নতান আপনাদের কাছে এসেছি, এই জন্যই এগুলো আপনাদেরকে দেয়া। তো ইনশাআল্লাহ আপনারা স্বাচ্ছন্দ্যে সানন্দে খুশি মনে এগুলো গ্রহণ করবেন। আর যারা পাবেন তো আলহামদুলিল্লাহ, যারা পাবেন না আপনারা আশা রাখিয়েন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন ভাবে আপনাদের কাছে আসার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে যারা প্রবাসী ভাইয়েরা, বোনেরা, বিশেষ করে মজলুম সংগঠন, প্রাণের সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ বড়লেখা উপজেলার পক্ষ থেকে বন্যার্থ মানুষের জন্য যে হাদিয়া নিয়ে এসেছেন বড়লেখা উপজেলার নেতৃবৃন্দ, আমরা সালিমপুর ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড়লেখা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জননেতা ডাক্তার কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দীপ্ত শহীদি কাফেলা মানবতার সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আজকের এই তালিমপুর ইউনিয়নের এই আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির জননেতা জনাব ইমাদুল ইসলাম, উপজেলা সংগ্রামী নায়েবে আমির জননেতা ফয়সাল আহমদ সহ আমাদের সাথে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট সমাজসেবক জুবের আহমদ ভাই সহ স্থানীয় বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত বাইশো, নিশ্চয় আল্লাহর রহমতে আমরা যে অবস্থায় আছি, একটু আগেই জিয়াউল হক ভাই বলেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমরা সামান্যটুকু হাত দিয়ে নিয়ে এসেছি, যেহেতু আজান হয়ে গেছে বক্তব্য রাখবেন ফয়সাল ভাই এবং এমাদ ভাই। আমি শুধু এই কথাটি বলতে চাচ্ছি, আমরা আজকের এই তৃতীয় ধাপে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে, বানবাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এই সামগ্রী বিতরণে যারা সহযোগিতা করেছেন, আর্থিকভাবে কথা দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছে তাদের দোয়া চাই। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব ফয়সাল আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপজেলা আমির, সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ আমরা মুরব্বিয়ান, যুবক, মা বোনেরা, আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বাড়িঘর ছাড়িয়া আইয়া আশ্রয় কেন্দ্র আশ্রয় নিবের করেও করতে আপনারা ভালো আছেন, এটা আল্লাহর শুকরিয়া জানি। আলহামদুলিল্লাহ। বিপদ মুসিবত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিপদ মুসিবতটা কি উদ্ধার কে করে? আল্লাহ করে। যদি বিপদ মুসিবতটা কি উদ্ধার পাইতে হয় তাহলে কার কাছে কইতে হইব? আল্লাহর কাছে কইতে হইব। আর দুনিয়ায় কোনো মানুষ উদ্ধার করতে পারবে না, দুনিয়ায় কোনো মানুষে উদ্ধার করতে পারবে না। উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আমরা এই বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিতা করছো পরীক্ষা। এই পরীক্ষাতে আমরা কিতা করা লাগবো, তিনটা কাজ করা লাগবো। একটা হইল ধৈর্য ধারণ করা লাগবো, 2 নম্বর হইল গিয়া আমরা সাহস রাখা লাগবো, আর 3 নম্বর হইল গিয়া আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কার উপরে ভরসা রাখতে হবে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই তিনটা কাজ করা লাগবো, ধৈর্য ধারণ করতে হইব, আর আমরা সাহস রাখা লাগবো, আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ বিপদ দিছন পরীক্ষা করা, ও বিপদ দেখবা কম সময়ের ভিতরে কিতে হইব, আল্লাহ নিবাগি নাই। সেই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। জামাত ইসলামী এই তার জন্মলগ্ন থেকে নিয়ে মানবতার স্বার্থে, জনস্বার্থে তার সামগ্রিক কার্যক্রম পরিচালনা, আর এই সমস্ত কার্যক্রম পরিচালনা করি আমরা মানুষের জন্য। আর কার জন্য? আল্লাহর জন্য, মানুষের জন্য। মানুষকে যদি না আপনি ভালোবাসেন, মানুষের জন্য যদি কাজ না করেন, তাহলে আল্লাহকে কি করে যাবে না, পাওয়া যাবে না। এই দান সৎকার কি আল্লাহর হাতে দেয়া যায়? কার হাতে দেওয়া হয়? মানুষের হাতে দেওয়া যায়। আল্লাহ বলছে যে আমার যারা দুর্গত অসহায় তাদের হাতে তোমরা কিতা করো, বিত্তবানরা পৌঁছাই দাও। তো জামাত ইসলামী শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য এই জমিনে কাজ করে। এই কাজ ভালো না বাদ? আমরা কেউ নেতা হইতাম, কেউ চেয়ারম্যান হইতাম, কেউ এমপি হইতাম, এর কারণে আমরা কোনো কাজ করি না। আমরা শুধুমাত্র মানুষের ভালোবাসা পাইতাম, আল্লাহর সন্তুষ্টি পাইতাম, আর আল্লাহর এই সবুজ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হইতো। আপনারা সবাই একমত নেই? বালা কাজলকে তাক্তা না নেই, বালা কাজলকে তাক্তা। এর কারণে জামাত ইসলামিক সামগ্রিক কাজলকে আপনারা তাক্তা দোয়া করতাম। আর আমরা যে হাদিয়াটা লইয়া আইছি, এটা আপনারা প্রয়োজনের তুলনায় খুব কম না নেই। এখানে চিরা, মুড়ি, গুড়, বিস্কুট, অয়েল, এই সমস্ত উপাদানগুলো আছে। দেখা যাইব আপনি 1 দিন বা 2 দিন নাস্তা করতে পারবা, কিন্তু আপনার বন্যা যাইব কিনি? বন্যা যাইতো না। আমরা এই হাদিয়াটা লইয়া আইছি আপনারা দেখাতেছি। আপনারা আমরা ভাই, আপনারা আমরা বোন, আপনারা আমরা আত্মীয় স্বজন, আপনারা আমরা প্রতিবেশী, আপনারা উপরে আমরা হক আছে, আমরা উপরে আপনারা হক আছে। এই অবস্থা আমরা আপনারা দেখাতাইছি। আর দেখাতাইছি সময় সংগঠনের পক্ষ থেকে এই সামান্য উপহারটুকু আমরা লইয়া আইছি। এই উপকারটুকু আপনারা মানে সাদরে গ্রহণ করতাম। সাদরে গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনারা প্রতি। আর আমরা এই যে আশ্রয় কেন্দ্র যারা আশ্রয় নিছন, আমরা তাদেরও শুধুমাত্র কিতা করবো আজকে এইখানে আমরা সহযোগিতাটা করবো। বাকি যারা আছেন, যারা বাড়ি করে আছেন, এরার ব্যাপারে আমরা পরবর্তীতে চিন্তা করবো। এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রের বাইরে আমাদের কাছে যে আয়োজনটুকু আছে, আমরা কালিমপুর ইউনিয়নের আরো বিভিন্ন জায়গাতে আমরা দেখতাম, আর আমরা এর চেয়ে বেশি নাই। এর কারণে অনেকে এইখানে উপস্থিত আছেন, নাও পাইতে পারবেন। আপনারা বেজার হইবেন, আপনারা বেজার হইন না। বেজার হইলে আমরা কষ্ট পাই। আমরা দেখো কাল সারাদিন বাজার করছি, আজ সারা সকাল থেকে লইয়া আমার উপজেলা আমি সেবর নেতৃত্বে আমরা ওটা প্যাকেট টিকেট করছি সকাল 8টা থেকে লইয়া। অনেকে খাইছে না সকালে, আবার আপনার কাছে আইছি। এখন আপনারা যদি বেজার হয়ে যায়, আমরা এই খাম বেখাম হয়ে গেল না, খাম বেখাম হয়ে গেল। এর কারণে আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবো, আপনারা বেজার হইন না যেন। যারা পাইতেন আর তাদের একটা এখানে যদি আশ্রয় কেন্দ্রের বাদে বাইরে যদি কেউ পাইন না, আমরা ইউনিয়ন সভাপতি মাওলানা মহিবুর রহমান সাহেব আছেন, আমরা ইউনিয়ন সেক্রেটারি জনাব আব্দুল বাসিত ভাই আছেন, আমরা সাধু আছেন, আমরা আবু আছেন, এই এলাকার যারা সংগঠনের দায়িত্বশীল আছেন, এরার মাধ্যমে আমরা তালিকা একটা করাইয়া বাদে থাকবো। আমরা যদি আরো শুরু করি আপনাদের নাম যদি আমরা দিই পারবা তো ইনশাআল্লাহ। আপনারা আমরা ওকে বেদারেন না যেন। আমরা উপজেলা আমির সাহেবের ধন্যবাদ, আমির সাহেবের সকাল থেকে লিয়ে যান এই কার্যক্রমটা নেতৃত্ব দিকটা। আমরা জামাত ইসলামী বড়লেখার পক্ষ থেকে ইতিমধ্যে বর্ণি, তালিম, সুজানগর, উত্তর শাহবাজপুর সব ইউনিয়নগুলোতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ। আমির সাহেব আমরা একটা বাজেট ঘোষণা করছেন, আমরা পর্যায়ক্রমে এই বন্যার সামনে রাখি এই বাজেটের পরিপূর্ণ পরিকল্পনা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। এবং আমরা দেশ প্রবাসের যে সমস্ত ভাই বন্ধু দোস্ত হলে আমরা আসুন, সবরে আমরা কাজলকে এগিয়ে হওয়া লাগে আহ্বান জানাই। এবং আমরা এই পরিকল্পনা বাস্তবায়নের সহযোগিতা আল্লাহর সাহায্য কামনা করি। সকলে এই কর্মতৎপরতা দান খয়রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার সম্মানিত আমির, সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান জননেতা জনাব জামাতুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে কালিমপুর ইউনিয়নের সার্বিক সহযোগিতায় আজকে টেকাহালি অঞ্চলের আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ভাই বোনদের আশ্রয়কেন্দ্র অবস্থানকালীন সময়ে আমাদের সংগঠন থেকে হালকা শুকনা খাবার নিয়ে আসা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের প্রিয় ভাই পরিচালক
বিশিষ্ট আলেমেদিন হযরত মৌলানা মুজিবুর রহমান উপস্থিত আছেন, বড়লেখা উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমির ফয়সাল আহমদ উপস্থিত আছেন, বিশিষ্ট শ্রমিক নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি বড়লেখা উপজেলার সভাপতি ডক্টর কামাল উদ্দিন ভাই উপস্থিত আছেন, আপনাদের এই এলাকার বিশিষ্ট আলেমেদিন হযরত মৌলানা জিয়াউল হক সাহেব উপস্থিত আছেন, অত্র ইউনিয়নের কাজী আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা কাজী রুহুল আমিন ভাই উপস্থিত আছেন, অত্র ইউনিয়নের উদীয়মান নেতা বিশিষ্ট যুবনেতা জনাব আব্দুল বাসিদ উপস্থিত আছেন, আমাদের সাথে আসা জুবের ভাই এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইকবাল ভাই, আমার প্রিয় সাজু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে দণ্ডায়মান সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যুবক মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যখন আমরা উপরে বিপদ আইব তখন হইতাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আর যখন আমরা উপরে আমরা আরামত আমু সুখে যাবো তখন হইতাম এটা বিপদ মুসিবত আল্লাহ আমরা পরীক্ষা করবো। আপনারা সবাই জানোই যে ভারতের পানি আয়, পাহাড়িয়া ঢোল আয়, অতি বৃষ্টি হওয়ার কারণে বড়লেখা সহ সারা বাংলাদেশের সিংহভাগ অঞ্চল পানির নিচে গেছে, বিশেষ করে আমরা সিলেট অঞ্চল সুনামগঞ্জ অঞ্চল, সেই ধারাবাহিকতা আমরা বড়লেখা তো পানির নিচে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হইল আমার কালিমপুর, বর্ণি, সুজানগর, আর পৌরসভা বাকি ইউনিয়ন গুলো হইল নির্মাঞ্চল গুলা সিংহভাগ পানির নিচে গেছে। এখন দেখা যাক যে বড়লেখা উপজেলার বন্যায় কবলিত কয়েক শত হাজারের উপরে মানুষ বিভিন্ন আশ্রয় নিশ্চয়। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রতি বছর আমরা একটা বাজেট প্রণয়ন করি, একটা পরিকল্পনা নেই। এই পরিকল্পনার আলোকে আপনারা সবাই সাক্ষী দিবা, বিগত কয়েকটা বছর ধরে আমরা আপনার কাছে আইনি না বন্যা যখন আয় তখন আই, বন্যা যাওয়ার পরেও আমরা আই। আমরা 3টা স্টেপে কাজ করি। পয়লা স্টেপ হইল যখন বন্যায় আক্রান্ত হয়, মানুষ যখন অনাহারে সমস্যা হয় তখন আমরা কিন্তু খাদ্য সামগ্রী লইয়া যাই। যখন পানি চলিয়া যায় তখন রোগ ব্যাধি দেখা দেয়, আমরা তখন চিকিৎসা দেওয়া লাগি, আমরা চিকিৎসা লইয়া মেডিকেল টিম লইয়া আইনি নাই। এরপরে যখন পানি বাড়ি থেকে নামি যায় কি পানির অনেক সময় গড় বাড়ি ধ্বংস করি যায়, ক্ষতি করি যায়, তখন আমরা গড় বাড়ি নির্মাণ করি যে সংস্কার হইতে আমাদের সামর্থ্য অনুযায়ী। এরপরে যখন পানি গেছে গিয়ে কিছু বেকারত্বের সৃষ্টি হয়, তখন আমরা বেকারত্ব দূর করার আগে আমরা সামর্থ্য নিয়ে আমরা চেষ্টা করি। এই ধারাবাহিকতা জামায়াতে ইসলাম আছেই না নাই? আজ এইটা আপনারা সবাই সাক্ষী দিবা। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাইয়া আমরা লাগি দোয়া করতাম। আমরা শুধুমাত্র আবেদন করিয়া যে বিশেষ করে আমরা যারা সরকারের প্রধান আছেন, সরকারের দায়িত্বে আছেন, তাই আমাদের বড়লেখা উপজেলার দুর্গত মানুষের প্রতি সুদৃষ্টি দিতাম। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অনুরোধ করিয়া, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, আর বিশেষ করে আমার বড়লেখা উপজেলার যারা প্রবাসী আছেন, বিত্তমান ভাই বন্ধু হইয়ার যে এলাকাতে আপনারা অসহায় মানুষ আছেন, আপনারা এটি আইয়া এই অসহায় মানুষের আমরা সহযোগে দেখি। আর প্রথম ধাপে আমরা সাবাদপুর সুজানগর দিছি, দ্বিতীয় ধাপে বর্ণিত দিছি, তৃতীয় ধাপে আপনারা এখানে আইসি। আজকে আমরা শুরু করছি টেকাল স্কুল থেকে, ইনশাআল্লাহ সারা ইউনিয়নও আমরা সন্ধ্যার আগ্রহ বিচরণ করার চেষ্টা করবো। এরপরে আগামীকালকে আমরা নির্বাচন পর্যায়ক্রমে বললে সব জায়গায় যাইব। এর লাগে আমরা সহযোগে দেখি আর মানুষ অনেক গড় 3 পর্যন্ত পানি হয়ে গেছে, অনেক জায়গায় মানুষ এবং গরু একসাথে বসবাস করা, বিভিন্ন ধরনের পোকামাকড় উপদ্রব সবকিছু মিলিয়ে আমরা বড়লেখার মানুষ কষ্টে আছেন। আপনারা কাছে আবেদন জোড়াতে আবেদন, আপনারা সহযোগিতা করতাম। পরিশেষে আমরা সামান্য আপনারা লাগে শুকনা খাবার লই আইছি, আপনারা সাধারণ গ্রহণ করতাম আর দোয়া করতাম। বাংলাদেশ জামায়াতে ইসলামে বিশ্বাস করে দুনিয়ার শান্তি আখিরাতের নাজাত চাইতে হইলে মহাগ্রন্থ আল কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানুষের মৌলিক সমস্যা অন্য বছর শিক্ষার্থী সব সমস্যা সমাধান দিতে পারে আল কুরআন। আমরা সবাই মিলিয়ে জামায়াতে ইসলামের উদ্দেশ্যে সংগত হইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম বলে এইভাবে যদি বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়
ইসলামী রাষ্ট্র হইলে নিজ হাতে করিয়া ঘরে ঘরে আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়া আমিন। আপনারা আইসেন কষ্ট করছেন, আপনারা মুবারকবাদ দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই বন্যা থেকে রক্ষা করতে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাজুয়ে ঘোষণা করবা এবং এমাদ ভাইয়ের কাছ থেকে শুরু করাইবা। সাজু প্রথমে এমাদ ভাইয়ের কাছ থেকে উদ্বোধন করাইবা। নামটা কোকা ওর থেকে একটা প্যাকেট নিয়ে যাও। রান্না